শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় ঝালকাঠির বাজারে কমতে শুরু করছে সবজির দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে চাঁদপুরের বাজারে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমেছে বিভিন্ন মাছের দামে। নিয়ে বিস্তারিত জানাতে ঝালকাঠি থেকে যুক্ত আছেন সহকর্মী আলামিন তালুকদার, চাঁদপুর থেকে যুক্ত আছেন তালহা জুবাই। শুরুতেই জানাবো সবজির বাজারের খবর আলামিনের কাছে। আলামিন, জানাবেন শীতকালীন সবজির সরবরাহ কেমন রয়েছে আর কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে? ধন্যবাদ। আপনি জানেন বেশ কয়েক মাস সবজির বাজার এখন শীতকালীন সবজির সরবরাহ বাড়ায়। বাজারে কিন্তু সবজির দাম কমে এসেছে, এর জন্য ক্রেতাদের মধ্যে এক ধরনের স্বস্তি লক্ষ্য করা গেছে। বিশেষ করে সিম, বাঁধাকপি, ফুলকপি সহ বেশ কিছু শীতকালীন আগাম সবজি কিন্তু বাজারে উঠতে শুরু করেছে। এ কারণেই আসলে সবজির দাম কিছুটা কমে এসেছে। ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে গত এক সপ্তাহের ব্যবধানে কিন্তু অধিকাংশ সবজিতে কেজি প্রতি দাম কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। উজ্জ্বল, আজকের বাজারে বিক্রি হচ্ছে এমন কিছু সবজির দাম আমি আপনার মাধ্যমে জানিয়ে দিচ্ছি। আজকের বাজারে করলা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, যেটি এক সপ্তাহ আগেও 80 টাকা কেজি বিক্রি হয়েছে। পটল বিক্রি হচ্ছে 50 টাকা, এটিও গত সপ্তাহে 80 টাকা বিক্রি হয়েছে। বেগুন বিক্রি হচ্ছে 90 টাকা, এটি কিন্তু এক সপ্তাহ বা 2 সপ্তাহ আগে কিন্তু 150 টাকা কেজিতে বিক্রি হয়েছে। সিম বিক্রি হচ্ছে 60 টাকায়, ভোলা হচ্ছে 30 থেকে 35 টাকা, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা, শসা বিক্রি হচ্ছে 40 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকা এবং গাজর বিক্রি হচ্ছে 160 টাকা, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকা। এর পাশাপাশি অন্যান্য সবজির দাম কিন্তু অনেকটাই কমে এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন যে আরো এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে সবজির যোগান আরো বাড়বে, তখন কিন্তু সবজির দাম আরো অনেকটা কমে আসবে। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এখন শীতকালীন কিছু সবজি আসলে তারা কিনতে পারছেন তাদের চাহিদা মতো, এই কারণে তাদের মধ্যে কিছুটা স্বস্তিও দেখা গেছে এবং তারা যে মূল বাজেট রয়েছে তাদের সেই বাজেট অনুযায়ী কিন্তু পছন্দ মতো তারা সবজি কিনতে পারছেন। উজ্জ্বল, ঝালকাঠি জেলায় যে পরিমাণ সবজির চাহিদা রয়েছে এর 80% সবজি আসে খুলনা, যশোর, সাতক্ষীরা থেকে এবং 20% সবজির যোগান হয় স্থানীয় উৎপাদিত সবজি থেকে। তো সব মিলিয়ে আসলে অন্যান্য বাজারে অস্থিরতা থাকলেও সবজির বাজারে কিছুটা স্বস্তির দেখা মিলছে, যেটি আরো কয়েকদিন পরে কিন্তু আরো হাতের নাগালে একেবারে ক্রেতাদের চলে আসবে। উজ্জ্বল, ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল সবজি বাজার পরিস্থিতির সবশেষ। এবারে জানাবো মাছ বাজারের খবর। চাঁদপুর থেকে যুক্ত আছেন তালহা জুবাইর। তালহা, জানাবেন বাজারে মাছের দরদাম কেমন আর ইলিশের সরবরাহ কমার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? হাফিজ, আসলে বাজারে এসে যা দেখতে পেয়েছি যে বাজারে মাছের সরবরাহ কিন্তু বেশ রয়েছে এবং সকাল থেকে কিন্তু ক্রেতা বিক্রেতাদের হাত ডাকে বেশ মুখরিত হয়ে উঠেছে। বাজারে নদীর মাছের যেমন সরবরাহ রয়েছে, একইভাবে কিন্তু আসলে চাষকৃত যে সমস্ত মাছ রয়েছে তাও কিন্তু বেশ লক্ষণীয় পর্যায়ে কিন্তু আছে, কিন্তু দামের দিকটা থেকে কিন্তু আসলে খুব একটা বাজারে দাম কমেনি। গেল সপ্তাহের তুলনায় কিন্তু বাজারে কিন্তু মাছের দাম কেজি প্রতি 20 থেকে 30 টাকা কমেছে, যেহেতু মাছ ধরার উপরে যেই নদীতে নিষেধাজ্ঞা ছিল সেই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর থেকে কিন্তু এখন মাছের যোগান বেড়েছে। যদিও আসলে ইলিশের সরবরাহ নেই বললেই চলে এবং দাম কিন্তু আকাশ ছোঁয়া। সেই ক্ষেত্রে কিন্তু আসলে আমি বাজার ঘুরে বড় সাইজের তেমন কোনো ইলিশ দেখতে পাইনি, তবে ছোট সাইজের যেই ইলিশ আছে তাও কিন্তু আসলে ক্রেতাদের নাগালের বাইরে কিন্তু বলা চলে দাম। বা 400 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি করা হচ্ছে 1400 থেকে 1450 টাকা দরে। তাছাড়া 300 গ্রাম ওজনের ইলিশ অর্থাৎ তিনটায় 1 কেজি এই ধরনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 1050 টাকা দরে এবং ছোট সাইজের জাটকার চেয়ে কিছুটা বড় এই ধরনের ইলিশ কিন্তু বিক্রি করা হচ্ছে 700 থেকে 800 টাকা দরে। আমি আসলে কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছে যে আসলে নদীতে মাছ ধরার উপরে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর থেকে কিন্তু মাছের সরবরাহ বেড়েছে, যার প্রভাব কিন্তু বাজারে পড়তে শুরু করেছে এবং অন্যান্য মাছের ক্ষেত্রে যদি দামটা একটু জানে সেক্ষেত্রে কিন্তু আসলে চাষকৃত মাছের মধ্যে পাঙাশ মাছ বিক্রি করা হচ্ছে 170 টাকা দরে, যা কিন্তু গেল সপ্তাহ খানিক আগেও কিন্তু 180 থেকে 190 টাকা দরে কিন্তু বিক্রি করা হতো। তাছাড়া কার্প জাতীয় মাছ, রুই, কাতল, মৃগেল এই জাতীয় মাছ আসলে বিক্রি করা হচ্ছে 350 থেকে শুরু করে 450 টাকা দরে এবং চাষকৃত যে তেলাপিয়া মাছ রয়েছে তাও কিন্তু 120 টাকা, 150 থেকে শুরু করে 250 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে বাবুয়া মাছ বিক্রি করা হচ্ছে 250 থেকে শুরু করে 300 টাকার মধ্যে। প্রকার ভেদে কিন্তু আসলে বিভিন্ন ধরনের মাছের দাম কিন্তু কমতে
শুরু করেছে। এবং যেহেতু এখন শীতের মৌসুম শুরু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু খাল বিলের ধরা পড়া যে সমস্ত মাছ, ছোট সাইজের মাছ, তাও কিন্তু 300 থেকে 400 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে। তবে চাষকৃত যেই কই মাছ রয়েছে তা কিন্তু 200 থেকে শুরু করে 220 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। আসলে যারা ক্রেতা সাধারণ রয়েছে তারা বলছেন যে যেহেতু চাঁদপুরের জেলের চাঁদপুরের নদীগুলোতে মাছ ধরা শুরু হয়েছে, এবং শীতকালীন যে সমস্ত মাছ খাল বিলে ধরতে শুরু করেছে, আসলে এই সময়টাতে যদি মাছের দাম আরেকটু কম থাকে তাহলে কিন্তু তাদের জন্য কেনাকাটা করতে কিন্তু সুবিধা হয়। তবে বিক্রেতারা বলছেন যে প্রত্যাশিত বা যেই ধরনের মাছ আসলে বিশেষ করে ইলিশের যেই প্রত্যাশিত চাহিদা রয়েছে সেই তুলনায় কিন্তু সরবরাহ না থাকায় কিন্তু ইলিশের দাম কিছুটা বাড়তি, তবে অন্যান্য মাছ কিন্তু ক্রমান্বয়ে কিন্তু কমতে শুরু করছে। তো সবকিছু মিলিয়ে আসলে এই ছিল আমার চাঁদপুর থেকে মাছ বাজারের সবশেষ।